আমরা কিছু দরুদ পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ফেরেশতা আছে, এই ফেরেশতাটার দায়িত্ব হইল এই সালামটা সোনার পত্রে ভরিয়া আল্লাহর নবীর রওজায় সালামটা পৌঁছায় দেওয়া। সালামটা রসুলের রওজায় পৌঁছা যাবে। ফতোয়া সিদ্দিকের মধ্যে আছে, যেখানে যত ইবাদতই হোক ওই জায়গায় যদি আল্লাহর পাঠানো পয়গম্বরের প্রতি যদি কোনো দরুদ না থাকে, ওই ইবাদত আল্লাহর দরবারে যায় না। এজন্য কিছু দরুদ পড়া দরকার আছে। দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে মানে খাস রুমে বসা, ওই রুমের আগে একটা পর্দা আছে, পর্দা আছে। কিছু যদি দরুদ পড়েন, এই দরুদটা আগে গিয়া ধাক্কা দিয়া পর্দাটা সরাইয়া ডাইরেক্ট রাস্তা ক্লিয়ার করে দেয়। যতক্ষণ আপনারা বসে থাকবেন, যত ইবাদত করবেন, সব ইবাদত ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যাবে। তাহলে দরুদের দরকার জোরে কন আছে। কিয়ামতের ময়দানে যেই দিন নেকির পাল্লা নেকি, গুনার পাল্লা গুনাহ তুলে পাটখারা নদীতে টান দেওয়া হবে, এ সময় দেখা যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী ডাকতে বলবেন, এরে বান্দা তোর আমল এইবার দেখি, তোর নেকির পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ নবী ডাকতে বললেন, কে কোথায় তো তাড়াতাড়ি এই বান্দার একটা দরুদের বক্স আছে, মানে বাক্স আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। এইবার বাক্সটা আনা হবে। আনার পরে আল্লাহ নবী নিজের হাতে এই দরুদের পাল্লাটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। নেকির পাল্লা যখন তুলে দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর পাঠানো পয়গম্বর বলবে, যা যা এইবার জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। মুসিবতের সময়, বিপদের সময় আমার নবী এবার যদি দরুদের মানে পাল্লাটা, দরুদের বক্সটা এবার নেকির পাল্লা যদি তুলে দেয়, তাহলে আমাদের দরুদ পড়া দরকার আছে। জোরে গান আছে না নাই? জোরে গান আছে না নাই? রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, রাসূলের মহব্বত যদি ভালোবাসা থাকে, তাহলে আমাদের এইবার বেশি বেশি দরুদ পড়া দরকার। জোরে গান আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বেড়া বেটি বংশ এরপরে সয় সম্পদ যা আছে সবার চেয়ে বেশি আমি নবীকে যখন ভালো না বাসবা, অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবা না। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসা লাগবে, আর আল্লাহ রসুলের ভালোবাসায় এইবার আল্লাহর ভালোবাসা হয়ে যায়। জোরে কেন আল্লাহু আকবার। ভাইজান, এই জন্য একজন মানুষ আর একজন মানুষকে আর আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত আপনার জানমাল, বেটা বেটি, সহায় সম্পত্তি সবার চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবেন, অতক্ষণ পর্যন্ত ঈমানদার বলা যায় না। জোরে কেন আল্লাহু আকবার। একজন সাহাবী, তার দায়িত্বই ছিল পানি বন্টন করা। জোরে কেন কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমার দায়িত্ব পানির বোতল নিয়ে, পানির গ্লাস নিয়ে আমি ঘুরতাম। যুদ্ধের ময়দানে কোনো সাহাবী আক্রান্ত হচ্ছে, মার খাইছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এরপরে আসছে, আমাকে একটু পানি দাও, পানি পানি, এতটুকু তো চিৎকার করলে আমি দৌড়ে গিয়ে তাকে পানি দিতাম। জোরে গান সুবহান। তো এমন সময় একটা সাহাবী চিৎকার আসছে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। সুবহানাল্লাহ কর। যুদ্ধের ময়দানে, জোরে কর, কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছে, এখন কলিজা শুকিয়ে গেছে, আমাকে পানি দাও। হুযায়ফা বর্ণনা করেন, আমি দৌড়াইয়া এই ভাইয়ের কাছে চলে গেলাম, যাইয়া দেখে আর কেউ নেই, আমার আপন চাচাতো ভাই এবার যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে।
এইবার পানি পানি বলতেছে। আমি পানি নিয়ে তাকে নিয়ে ধরলাম, ভাই ও ভাই তাড়াতাড়ি তুমি পানি পান করে নাও। গ্লাসটা হাতে নিল, মুখের কাছে যখন গ্লাসটা নিল পানি পান করবে, এমন সময় পাশে থেকে আর একজন চিৎকার দিয়া বলল, কে আছো? কিন্তু তোমরা তাড়াতাড়ি আছো, আমাকে এক গ্লাস পরিমাণ পানি দাও, আমি বুঝি আর দুনিয়ায় থাকতে পারতেছি না, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে। জোরে কেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে এমন যখন নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, ডাকদা বলে তাড়াতাড়ি আমাকে একটু পানি দাও। এইবার প্রথম সাহাবী ডাকদা বললেন, আমি পানির জন্য কাতরাচ্ছি, আমি পানি পান করবো। এমন সময় যখন পাশের দিকে ডাক আসলো, আর আমাকে পানি দাও। এইবার এই হোজাইফা বর্ণনা করে আমার আপন চাচতো ভাই এইবার পানিটা না খাইয়া ডাক দা বলে, হোজাইফা রে আর দেরি করিস না, পাশেই যে ইমামটার চিৎকার শোনা যায়, পানি পানি বলে চিৎকার শোনা যায়, তাড়াতাড়ি তুমি দাও, তাকে নিয়ে তুমি পানি দাও, আমি এখন আর পানি খাবো না। জোরে কেন আল্লাহু আকবার। অথচ কলিজা শুকিয়ে গেছে, কথা বলতে পারতেছি না, এমন অবস্থা যখন হয়ে গেল। এইবার দেখায় তাড়াতাড়ি পানি নিয়ে যাও। আমি পানি পান করতে করতে ওই সাহাবী যদি মারা যায়, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে যদি আমি হোজাইফা বর্ণনা করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। কদিম হামদানির পক্ষ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রধান বক্তা এসে গেছে। আর যারা আশেপাশে বসে আছেন, তা প্রধান বক্তা আসবে কি নাই আসবো আর কোনো টেনশন নেই, আপনারা ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আসুন। এখন প্রধান বক্তা আপনাদের মাঝে, আপনারা আসলেই প্রধান বক্তা উঠে দেবো। জোরেগণ ঠিক কিনা? আরো জোরেগণ ঠিক কিনা? আসুন মানে এইবার দেখতে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে আদালতে যদি আমি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আহারে ওই ভাই পানি পান করতে করতে এই ভাই পানি পাইল না আর মারা গেল, আল্লাহর আদালতে যদি মামলা হয় যায় আমি আসামি হয়ে যাব। আমি যদি আসামি হচ্ছে হক নদের মামলার আসামি, মহব্বতের আসামি হয়ে যাব। অতএব আমি আর পানি পান করব না, তাড়াতাড়ি আমার ওই ভাইকে দাও, আমার চেয়ে বেশি তার কষ্ট হচ্ছে পানির জন্য। জোরে কোন সুবহান। আমরা হে যাইতা মানুষ না, জোরে কোন ঠিক কিনা? আমরা একটা কথা কই যে নিজে বাঁচলি, জোরে কোন নিজে বাঁচলি বাপের নাম। জোরে কোন ঠিক না বেটি? আর হেরাও মানুষ, আমরাও মানুষ। হেরাই এক মুসলমান আর এক মুসলমানকে কি পরিমাণ ভালোবাসছে এখন বুঝেন। আর তারা জান্নাতের মানে সুঘ্রাণ নাকে পাইছে। সুবহানাল্লাহ কোন। আরাম করে গাজার নাকে ভাসনা, হে গাজার ভাসনা। তোর এখন ঠিক কিনা? রাগ করলেন বন্ধ রেখ, হোজাইফা বর্ণনা করে এইবার যখন আমার এই চাচা তোমায় পানি পান করলো না, আমি তখন পানির গ্লাস নিয়ে এইবার ওই ভাইয়ের কাছে চলে গেলাম। যাওয়ার পরে পানিটা ঢাললাম, ঢালার পরে তার হাতে দিলাম, দেওয়ার পরে এইবার মুখের কাছে নিল। ইন দি মিন টাইমের মধ্যে পাশের দিকে আবারও একটা চিৎকার আসলো, কে চুরি তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দাও, একটু পানি দাও। আমার বুঝি আর বেঁচে থাকা হলো না। এরকম আর্তনাদ যখন বেশে আসলো, এ ভাইরা এই ভাই আর পানি পান করতে রাজি হলো না। ডাকতে বলে, হোজাইফা তাড়াতাড়ি
পানি নিয়ে ওই ভাইয়ের কাছে চলে যাও, যেই ভাইটা পানি পানি বলতে চাই। আর দেরি করে যাই না, আমি পানি করব না। হুযায়ফা বলল করে আপনি তাড়াতাড়ি একটু পানি পান করে দেন, আমি ওনার কাছে চলে যাই। এইবার ডাকতে কয় না, সম্ভব না, না না না, আমি পানি করতে পারবো না। আমার ওই ভাই আমার চেয়ে বেশি কষ্টে আছে, অতএব আমার পক্ষে ওই ভাইকে কষ্ট দিয়া আমার পানি পান করা সম্ভব না। জোরে কেন আল্লাহু আকবার। আমার পক্ষে সম্ভব না। পানির গ্লাস এইবার ফেরত দিয়া দিলেন। ভাই তুমি তাড়াতাড়ি চলে যাও, দেরি করো না। যাইতে যাইতে যদি সে মারা যায়, আহারে কলিজায় কুলাইব না। বন্ধুরা, এরপরে পানি গ্লাস ওই ভাইয়ের কাছে যখন গেল, যাইতে যাইতে ওই মানুষটা এইবার শহীদের মর্তবা নিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। জোরে কোন সুবহান। যা দেখে আর নাই, পানি আর দিতে পারলো না। এইবার হুযায়ফা বর্ণনা করে, আহারে আমার কলিজা আঘাত লাগলো, আমি কাউকে এক গ্লাস পানি পান করাইতে পারলাম না। বন্ধুরে, মনের কষ্টে চাপা দিয়ে এইবার দৌড়াই আসলো দ্বিতীয় সাহাবীর কাছে। ভাই গো, ধরো একটু পানি নাও। এইবার যা দেখে ওই লোকটাও আর নাই। এই লোকটা ইহুদাম ত্যাগ করে এবার শহীদের মর্তবা নিয়ে চলে গেছে। বাইরে হুযায়ফা বর্ণনা করি, বলিতে এমন আগুন লাগলো, আমি একটা কেমন মানুষ হয়ে গেলাম। এরপরে প্রথম সাহাবীর কাছে দৌড়ে আসলো। আসার পরে দেখে ইনি আগেই চলে গেছে। ভাই এক গ্লাস পানি তিনজনের একজনও খায়, একজনও খায় নাই, সকলেই শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহান। একজন আর একজনের জন্য কেমন ভালোবাসে এমন একটু বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? এরা হইল আপনার জাতি মুসলমান। মুসলমান শব্দের অর্থ শান্তি, আর আমাদের জীবন যায় কান্তি। জোরে কোন ঠিক কিনা? আমরা কেমন মুসলমান? না দাবি করি মুসলমান, কিন্তু কাজে নাই। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত তোমরা মইরো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। দাবি করি মুসলমান, শুধু নামে মাত্র মুসলমান। তোর এখন ঠিক কিনা? অনেক সময় আমি বলি, ভাইজান আমরা মুসলমান হচ্ছি অর্ধেক। তোর এখন কির পরিমাণ? অর্ধেক, অর্ধেক মুসলমান। অনেক সময় উদাহরণে বলতেই হয়, না বললেই হয় না। আমরা বর্তমানে 1 টাকার মুসলমান। তোর এখন কয় টাকা? আরো জোরে। 1 টাকার মুসলমান। এখন বলতে পারেন 1 টাকার মুসলমান আর কাকে বলে? 1 টাকার মুসলমান শোনেন, বর্তমান আছে পানিতাওয়াল, লালমন, ক্ষীরমন, ফিরনি, জর্দা, রসগোল্লা, এগুলো আছে। জোরেখানা আছে না নাই? সবই কি খাইছেন? খাইও নেই। এখন মনে করেন যে আমার এই চাচা বুড়া মানুষ, এর আগে না শোনেও নাই, খাইও নেই। তেমন রসগোল্লা, রসমালাই, লালমন, ফিরনি, জর্দা, এগুলোর নাম হই না। বাড়িতে এসে কইছে যে আমার যে এগুলা খাবার মনে হয়, এই রসগোল্লা, ফিরনি, জর্দা এগুলা খাবার মনে হয়। তো আর আমার বউ আবার একটু জর্দা, সারা জীবন কামাই গেছে, খাহারও নাই, আর বুইরা ভাই চুইরা মাথার ধরছে। কি কোন আছে না? বাড়ি এলাকা আমাদের কদি হামজানি এলাকায় এবার সব ভালো মহিলা। সরে কোন ঠিক কিনা? এরা করলে এবার বেশ কি কথা কবার জানে, এরা আসতে কোন সন্দেহ আছে। কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ কথা মনের দুঃখে চিন্তা মনে কর ওই রাস্তার কাছে বইয়া কান্দা শরীরে, হাই রে হাই, জীবন বেরিয়ে এত টাকা কামাই করে খাওয়াইলাম, আর আজকে কি খাইতে চাইছি ধমক দিয়ে সেজদা দিল, মনের দুঃখে অনেক কান্দিতেছে। এদিকে বুড়ি চিন্তা করলো যে বুড়িরা যদি মরে তাহলে আর এক ঝামেলা। তো একটা হাতে নিয়ে যা কইছে, ধরো এই যে মরারটা খাইয়া হোক। কয় টাকা দিছে? জোরে কম। 1 টাকা নিয়ে এইবার পটল বাজারে গেছে। যাওয়ার পরে এবার বলছে যে এটা কি? কয় রসগোল্লা। কয় দেও 1 টাকার। দেখে যে কি 1 টাকার কোনো মাল হয়? তার বুড়া মানুষ দেখে মায়া লাগছে, দে দেখে দিয়ে দে। এটা কি? রসমালাই দে 1 টাকা, এটা ফিরনি দে 1 টাকা, এটা কি? জর্দা দে 1 টাকা। এইভাবে আইটেম নামাইছে 10টা। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? পকেটে টেহা কয়টা? একটা। এবার কয় মনে কিছু নিও না ভাই, একটা চামিচ আনো। তো চামিচ নিয়ে আসছে, আনার পরে কয় এটা সব মিলাই দাও। তো মিলাই সব মিলাইছে। মিলানোর পরে কয় বাবা
মনে কেছে নিষ্ঠা মরা তা খা খা করে খাইবার চাই এর থেকে এক টেহার যা পাইতাইতে দোকানদার খুশি না বেজার জোরে কর এখন বুড়া মানুষ রাগ উঠছে 100 এখন বুড়া মানুষ কিল দেয় কি বাকেরা আস্তে করে কাছে যা কয় বাবা ই বাপরকে নাম আইলা 10 রেহা সব মিলাইলা এখন এটা রুবাই কি কয় বাবা মরা তা খালি খাকা করে খাইবার চাই কি করবো এর থেকে যদি এক চামচ দাও এক গালে দিয়া কবরে যা কহামু সব খাই আইছি জোরে কোন ঠিক কিনা এলো এক টেহার মুসলমান জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান একটু জোরে বলেন না আল্লাহু আকবার প্যারালাইসিস হবে না জোরে গান শোনবীর মুসলমান ধরোয়াল কোরআন শোনবীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান নারে তাকবীর নারে তাকবীর ধ্বনির একটা নিয়ম আছে জোরে গান কি আছে যে কোনো কাজের একটা নিয়ম আছে পেশাবের একটা নিয়ম আছে বা এখানের একটা নিয়ম আছে কাজ করার একটা নিয়ম আছে জোরেকান আছে না নাই নারায় তাকবীরে ধ্বনি দেওয়ার একটা নিয়ম আছে হাতটা উঁচু কইরা জোরেকান কি কইরা হাতটা উঁচু কইরা তো ভাই প্লিজ একটা কথা আগে সতর্ক দিয়ে দেবেন আমার সাথে মনির হাতে বাজা গেছে সুযোগ পাই না এবার এইবার মাইরে দেখো ভাই দেখি এটা জানি করেন না উপর ভিজ জোরেকান কোন দিকে আরো জোরেকান কোন দিকে ভাই এবার খেয়াল করেন যে ইমানের বলেন হইয়া বলিয়ান শাসন করেছিল তামাম জাহান যে ইমানের বলে হইয়া বলিয়ান শাসন করেছিল তামাম জাহান সত্যের সেই কোরআন তুলে ধরো আর একবার সত্যের সেই তলোয়ার তুলে ধরো আর একবার পাপ দুনিয়া ভেঙ্গে করো রে চোর মার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ইসলাম ছাড়া অন্য কিছু মাশাআল্লাহ বেজার হইলেন আপনাদের প্যারালাইসিস হবো না জোরে কান কি হবো না প্যারালাইসিস হবো না আটকুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝলকা কাটা জোরে কান আছে না নাই 8টা কুঠুরি 9টা দরজা আছে এইবার যখন নারায়ে তাকবীর ধ্বনি দিবেন 8 কুঠুরি 9 দরজার যত প্রকার ইস্তাক ক্যান্সার যা আছে সব আল্লাহ ধাক্কা বাইর করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা খালি কোরআন নিয়ে কথা বলি না আল্লাহ বলে নুনাজ্জিল কোরআন মা হুয়া শিফা কোরআন হইলো মেডিসিন সুবহানাল্লাহ কোন ধরে কোন কি কোরআন হইলো মেডিসিন মানুষ যদি মরবার না মরেও না হারেও না অনেক দিন যাবত ঘরে বসে থাকে জরকান থাকে না জরকান থাকে কি না এসব কাজ কয় হুজুর কি করি মরেও না হারেও না হুজুর কাছে এক কাম করেন কয়েকটা আলেম ডাইকাই না খতম পড়ায় দেন জরকান ঠিক কি না ওই হারে নইলে মরে জরকান ঠিক কি না আরে কোরআন হলো মাহুয়া সেবা মেডিসিনের জায়গা সুবহানাল্লাহ কোন এ জায়গায় বসে আছেন এই জায়গায় বসে আছেন এই জায়গায় খাস আল্লাহর রহমত নাজিল হবে সুবহানাল্লাহ কোন খাস রহমত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে এসেছে আল্লাহ রাসূল মানে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকলেন ঢোকার পরে এরপরে আবার তাড়াতাড়ি বের হয়ে গেল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কিছুই বুঝলাম না আসলো আর গেল তো বুঝলাম এত ব্যস্ততা কেন কথাও বললো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তাকাছে আল্লাহ রাসূল কোথায় যায় তাকাছে দেখতে দেখতে দেখে কতগুলো চাবি এরপরে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল ওইখানে গিয়া এইবার কোরআনের
কথা শুরু করে দিল, হাদিসের কথা শুরু করে দিল, কিছু সময় ওয়াজ শুরু করে দিল। দেওয়ার পরে এইবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দেখি মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, মুষলধারে বৃষ্টি বর্ষণ হইতেছে। তাকা তাকা দেখলাম সাহাবী আল্লাহ রাসূল সব এইবার ভিজে গেল। আল্লাহ রাসূল কিছু সময় কথা বলার পরে এবার ফেরত আসলেন। বাড়ি আসতে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করি, আল্লাহ রাসূল যখন আসতেন দেখলাম বৃষ্টি ভিজে গেল, কাপড় ভিজে গেছে, সব পাগড়ি ভিজে গেছে, লুঙ্গি গামছা যা আছে সব ভিজে গেছে। এইবার তাড়াতাড়ি ঘরে থেকে শুকনা লুঙ্গি আর গামছাই নেয়, এইবার বাউবাড়ার সামনে বা গেটের সামনে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল যখন গেটের মধ্যে ঢুকলেন, ঢোকার সাথে সাথেই আল্লাহর নবীর সামনে আয়েশা গিয়া দৌড়াইয়া ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গামছা নেন, মাথা মুছেন, সব কিছু ছেড়ে দেন, এই লুঙ্গি পরেন, শুকনা লুঙ্গি পরেন, ভিজা লুঙ্গিটা আমাকে দেন, আমি সুন্দর করে এগুলা ধুইয়া শুকাইয়া দেই। জোরে কান সুবহান। আমগো মা বলো কিন্তু খুব আদর করে আপনাদের, জোরে কান করে কি করে না? আরো জোরে। এবার ৩-৪ জন পেছে করে, আর ডিকো যে জ্বালান জ্বালা, জোরে কান ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, সবাই বলে না আমি। আজকের থেকে বইলা দিলাম আপনাদের অনেক আদর করব, জোরে কান ঠিক কিনা? বন্ধুরা, হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক থেকে, হুজুর আপনার ভিজা লুঙ্গিটা এইবার দেন আর শুকনাটা পরেন। আল্লাহ নবী ডাক দেখ, আয়েশা তুমি কি আমার দিকে তাকায় দেখো না? তুমি কি একটা বার আমার দিকে তাকায় দেখো না? আমি ভিজে গেছি না শুকনায় আছি, একটা বার কি তাকায় দেখো না? হযরত আয়েশা ডাক থেকে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় তো দেখলাম। দেখার পরে মুষলধারে বৃষ্টি হলো, আপনি ভিজে গেলেন, আপনার সাহাবীরা ভিজে গেল, আমি তো সব দেখলাম। এরপরে শুকনা লুঙ্গি আর গামছাই না হাজির করলাম একটাই কারণে, আপনি ভিজে গেছেন, ভিজা কাপড়গুলা ছেড়ে দেন। আল্লাহ নবী ডাক দেখায়, ভালো করে তাকায় দেখো আমার গায়ে কোনো প্রকার বৃষ্টির আর কোনো প্রকার ভিজা কাপড় নাই। আল্লাহ নবী যখন বলে আয়েশা তাকায় দেখি একটা কাপড়ও ভিজা না, সব শুকনা। কি ব্যাপার? আয়েশা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাঁড়ায় দাঁড়ায় দেখছি, ঘুমের ঘরে স্বপ্ন যোগেও দেখি নাই, আমি বাস্তবে দেখলাম আপনি ভিজে গেলেন। এখন তো দেখি সব কাপড় শুকনা, আমি কি এমনি দেখলাম? তাও তো না। আল্লাহ নবী ডাক দেখায়, সাথে যা দেখছাও যা সত্যই দেখছাও, কোনো ভুল দেখো নাই। আমি যখন কোরআন হাদিসের আলোচনা করলাম আর আলোচনা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হইল। আমি ভিজে গেছি, আমার সাহাবীরা ভিজে গেছে, যা দেখছাও সব ঠিক, কিন্তু রহমতের বৃষ্টি হয়ে গেছে। সেই মানুষগুলো এইবার ওই রহমতের বৃষ্টিতে ভিজে গেছে, আমি বুঝে গেছি। চাই না না, ওই মানুষগুলো আর গায়ে কোনো গুনাহ নাই, সব মাসুম হয়ে গেছে। ভাইজান, বাড়িতে বসাচ্ছেন, অন্যায় করতেছেন, যেমন পড়া এই গ্রামে থাকা যাবে না, জোরে কোন ঠিক কিনা? একদিন কিন্তু এই বাড়ি অবশ্যই ছাড়া লাগবে, এই ঘর ছাড়া লাগবে, আপনার আর থাকার জায়গা নাই। আল্লাহ বলে, যখন এই জায়গায় কদিম হামদানি পুরাতন জামে মসজিদের সামনে কোরআন হাদিসের আলোচনা হলো, ঘরে তুমি ঘুমাইলা, আল্লাহ কয় যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কুনতু আমা বাসিরা, তোমারে উঠামো কানা বানাইয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। চোখ হলো বড় নিয়ামত, জোরে কোন ঠিক কিনা? এটা চোখ হলো বড় নিয়ামত। আর আল্লাহ রাসূল বলেছে, আন্নাহু নিসফুল মাউত, আল আমা নিসফু, যে মানুষটা কানা সে অর্ধেক, আর অর্ধেক মানুষ হইয়া কিয়ামতের ময়দানে আপনি পূর্ণাঙ্গ মানুষ, অর্ধেক মানুষ ওরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তা আপনি কেন এবার এত বড় ঠকা হচ্ছে? এইবার সেই দিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমি একটা চোখওয়ালা মানুষ ছিলাম, আল্লাহর দুনিয়া সব কিছু দেখেছি, আজকে আমার চোখ কোথায়? আমি কেন কানা হইলাম? সুবহানাল্লাহ কইবেন না? আমি কেন কানা হইলাম? আমি কেন অন্ধ হয়ে গেলাম? আমার চোখ কোথায়? আল্লাহ একদম
ও আল্লাহর বান্দা বুঝে নাও, সেই দিন মাহফিল হলো, কোরআনের মাহফিল, তাফসির হলো, বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন কথাগুলা বললো, তুমি ঘরে ঘরে শুয়ে ঘুমাইলে, আল্লাহ ডাক দেখায় ওই আমায় ওই মাহফিলে তুমি যোগ দিলা না, গেলা না, আর শুনলা না, মানলা না। আল্লাহ কয়ে জন্য তোমারে বানাই নাই। অতএব আল্লাহ রাগ হয়ে তোমার সবচেয়ে বড় যে নিয়ামত, ওই নিয়ামতটা কাইরা নিছি। আজকে তোমার কানা মানে অন্ধই থাকা লাগবে। জোরে কান আল্লাহু আকবার। দিতে পারে জোরে কান, পারে কি পারে না? পাইরা চোখগুলো পুরো নিয়ামত, এই নিয়ামত দিয়ে তামাম পৃথিবী আপনি দেখতেছেন। দেখার পরে যদি একটা বার প্রশংসা করেন, আল্লাহ আল্লাহ আপনার আমাকে নিয়ামত দিছেন, এই নিয়ামত সবুজ লতা পাতা কত কিছু সেটিং পদ্ধতি আপনি করেছেন, একটা বার দেখার পরে যদি আপনি একটা বার প্রশংসা আকাশের দিকে তাকায় ডাক দিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা প্রশংসা যখন আমার করলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় প্রশংসা যখন তুমি আমার করেছো, গুণগান যখন তুমি আমার করেছো, আল্লাহ কয় তার নিয়ামত আরো বাড়াইয়া দিলাম। ওয়া ইন কাফারতুম, যদি নয় নাফরমানি করো, বেঈমানি করো, আল্লাহ ডাক দেখাই এত কিছু সেটিং পদ্ধতি তোমারে করে দেওয়ার পরে এরপরে তুমি এবার প্রশংসা করলে না, না দেখার বান করে চলে গেলে, আল্লাহ যে একজন আছে ভাবলা না, এর পিছনে মেহনত যে করছি এটা ভাবলা না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখাই, বান্দা আমারও রাগ আছে, আমি তোর যেই সমস্ত নিয়ামত গুলা দিলাম, এই নিয়ামত থেকে একটা কাইরা নিয়ে তোকে কঠিন শাস্তির ব্যবস্থা কইরা দিলাম। জোরে কান নাউজুবিল্লাহ। জোরে কান পারে, আরো জোরে কান পারে, পারে। এ ক্ষমতা আল্লাহর। জোরে কান আছে না নাই? বিভিন্ন সময় যারা অহংকার করেছে, যারা এরপরে পৃথিবীতে সিনা টান করে হেঁটেছে, ফাসাদ সৃষ্টি করেছে, অশান্তি সৃষ্টি করেছে, ইসলামের ক্ষতি করেছে, আল্লাহ ডাক থেকে আমার ধরাটা কঠিন। আমি যখন বান্দারে ধরি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরাটা কঠিন। আমি শক্ত করে যখন বান্দারে ধরি, তখন বান্দার আর পিছানের ক্ষমতা থাকে না। যেরকম ঠিক কিনা? আল্লাহকে ধরে ছেড়ে দিছি কিন্তু ছাড় দিই নাই। যখন আমার ধরা আসবে তখন তুমি কিন্তু পিছাইতে পারবা না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলকে ধরলেন। এইবার আবু জেহেল, সব আবু জেহেলের নাম ছিল আবুল আহকাম, জ্ঞানীর একটা পিতা। এত জ্ঞান ছিল তার, এত জ্ঞান থাকার পরেও, সব কিছু বোঝার পরেও কিন্তু দুনিয়ার মেহমায়, টাকার মেহমায়, ক্ষমতার মেহমায় এরপরে অপব্যবহার করলো। বিভিন্ন সময় দেখা যায় আল্লাহ রসুলের যে সমস্ত সাহাবীগুলার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, এর কোনো হিসাব করে শেষ করা যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, দেখ আমি তোকে ধরবো, কিন্তু যেই দিন ধরবো তোকে আর ছেড়ে দিব না। বন্ধুরা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন সব মুছে ফেলার জন্য এইবার আপ্রাণ চেষ্টা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দেখাই, বান্দা তরে আমি এবার ধরবো, আর তুমি মানে তোমাকে আমি ধরবো, তুমি ছাড় পাইবা না, রেডি হয়ে যাও। এইবার আর কিছু না, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, বাইরে তাফসীরে পিচ্ছিলালির মধ্যে আছে, এইবার আবু জেহেল ভাই লম্বা ছিল সবার চেয়ে বড়। কেউ বলে 12 ফিট, কেউ বলে 10 ফিট, এত বড় একটা লম্বা মানুষ, তার নেতৃত্ব। এইবার বাইরা বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধে যাবে, ইন্টারমিট টাইমের মধ্যে ছোট দুইটা বাচ্চা, একটার নাম মাস আর একটার নাম মুআজ। এই ছোট ছোট বাচ্চা বয়স আছে ফালাম্মা বালাগো মা আহুসা। আয়াতের তাফসীরি করলে দেখা যায় 10 থেকে 12 বছর বয়স, এর চেয়ে বেশি বয়স না। জোরে গান সুবহান। এই দুই ভাই যুদ্ধে যাবে। মা বলছে, তোর বাবা নাই, তোদের যুদ্ধ যাওয়া লাগবে। আল্লাহ রসুলের মহব্বত আমার বন্তরে ভরা। রসুলকে বলা কষ্ট দিচ্ছে ওই আবু জেহেলের দল। আবু জেহেলকে তাদেরকে দুনিয়ার দিকে বিদায় করতে হবে, তাদেরকে আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। বয়স হইল 10 বছর। যেরকম কয় বছর?
মা কয় দোয়া করলাম যা। মায়ের দোয়া ফেরত নাই। জোরে কান আছে, জোরে কান আছে।